হাই আমি রূপম। এখন কথা হবে আরও একটা থ্রিলার সিনেমা নিয়ে। হিন্দি ইন্ডাস্ট্রির হঠাৎ করে কি হলো, তারা পরপর থ্রিলার সিনেমা নিয়েই আসছে এবং প্রত্যেকটা কাজ এত ভালো হচ্ছে। তো এখন কথা হবে জি5-এ আসা লেটেস্ট মুভি বার্লিন নিয়ে, যেটা আমি সবে কমপ্লিট করলাম। এরকম একটা কাস্টিং, এরকম একটা প্লট, তো কেমন লাগলো এই ছবিটা? তোমরা এই ছবির গল্প সম্পর্কে যত কম জানবে তত ছবিটা তোমাকে সারপ্রাইজ দেবে। আমি একটু করে গল্পটা জাস্ট বলছি। ইসওয়াক সিং, যে এখানে একজন স্পাই, তাকে ধরে এনেছে আমাদের রাহুল বোস। এবং এই একজন স্পাই, যে একজন ইনফর্মার, সে ইনফরমেশান দেবে কিন্তু সে কথা বলতে পারে না। সেই কারণে আনছে স্কুল টিচারকে, যে হচ্ছে অপর শক্তি খুরানা। এবার কি সত্যি কি মিথ্যে, এর পিছনে কে রয়েছে কি রয়েছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে 2 ঘন্টার এই ছবিটা দেখতে হবে জি5-এ গিয়ে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক রয়েছে এরকম একটা কাস্ট: রাহুল বোস, অপর শক্তি খুরানা, ইসওয়াক সিং, কবির বেদি, অনুপ্রিয়া গোয়েঙ্কা। এরকম একটা দারুণ কাস্ট, প্রত্যেকের পারফরমেন্স জাস্ট ব্যাপক। তবে এখানে রাহুল বোস, তার একটা চিৎকার করে ওঠা বা তার কলার ধরে নিয়ে আসা বা শেষে তার ওই জায়গাটা তোমাকে হন্ট করে বেড়াবে, দারুণ পারফরমেন্স দিয়েছে। এখানে একইভাবে ইসওয়াক সিং এবং অপর শক্তি খুরানা দুজন জাস্ট ফাটাফাটি। অপর শক্তি খুরানার জন্য আমাদের লিটারালি কষ্ট হয়, তার চরিত্রটা এতটাই দারুণ। ইসওয়াক সিং কি মিষ্টি কাজ করেছে। অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং কবির বেদি দুজনের স্ক্রিন অন টাইম কম, তবে ইম্প্যাক্ট ফেলতে কোনো রকম সমস্যা করে না। ছবির মেকিং এবং কস্টিউম ডিজাইন, যে শালটা এখানে দেখাচ্ছে সেই শালটাকে এত সুন্দর করে তারা ধরতে পেরেছে। ছবির ইনফরমেশন এরকমভাবে ছোট ছোট ডিটেলিংয়ের মাধ্যমে এসেছে, দারুণ লাগে। ছবির মধ্যে আমরা ব্রাউনিশ টেন্ট, একটু লাইটের মধ্যে ফ্লেয়ার, ফেডেড ভাব আমরা দেখতে পাই, যেটা এই শোটাকে একটা প্রিমিয়ামনেস দিতে পারে। এই ছবির প্লট, ছবির গল্পটা তোমার ফার্স্ট হাফে একটু বোরিং, একটু স্ট্রেসড মনে হবে, কিন্তু ছবিটা যত ক্লাইম্যাক্সের দিকে এগোবে, এই ছবির যে মূল সাসপেন্সটা সেটা আনফোল্ড হবে। তুমি ছবিটা ততক্ষণ ঢুকে গেছো এবং তখন তোমার কষ্ট লাগা শুরু হবে, গল্পটা এই দিকে যাচ্ছে না, তো এটা কি করে হতে পারে। এবং ছবিটা যখন সেরকম একটা জায়গায় গিয়ে শেষ হবে, তুমি সত্যি ছবিটা শেষ করার পরে ঘোরে থাকবে এবং অপর শক্তি খুরানার শেষে চুপ করে থাকাটা যেন তোমার উত্তর হয়ে যাবে। রান টাইম বেশি নয়, তবে বহু লোকের এই ছবির লং কনভারসেশন, থেমে থেমে ডায়ালগ বলা, অনেক চরিত্রের অ্যাক্টিভিটিসে চুপ ভাব নাও ভালো লাগতে পারে, তারা এই ছবিটাকে স্কিপ করে দিতে পারে। তবে আমি তোমাদের বলবো এই ছবিটা তোমরা দেখো। ছবির যদি নেগেটিভ দিক বলি, এই ছবির জন্য আমার খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই, তবে এই ছবিটা একটু স্লো পেস্ট। অনেকের এই ছবিটা ভালো নাও লাগতে পারে এবং তারা এরকম ধরনের প্লট দেখে হয়তো অভ্যস্ত নয়, কারণ এই ছবিটার যে ন্যারেটিভটা সেটা আমরা যেরকম ধরনের ম্যাক্সিমাম স্পাই ফিল্ম দেখি সেরকম নয়, ঠিক আছে? এই ছবিগুলো হচ্ছে রিয়েল স্পাই ফিল্ম। তো এই ছবিটা দেখতে তাদের একটু সমস্যা হতে পারে, তবে আমার মনে হয় যারা ভালো ছবি দেখা পছন্দ করে, একটু হাটকে ছবি দেখা পছন্দ করে, তাদের এই ছবিটা ডেফিনেটলি ভালো লাগতে চলেছে। ছবিতে যখন অতিরিক্ত ক্যারেক্টার রিভিল করা হবে এবং সব চরিত্রকে স্পেস দেওয়া হবে না, সেই পোর্শনে মূলত ছবির মিড পয়েন্ট থেকে অনেক ক্যারেক্টার এসে যাওয়ায়, যেমন অনুপ্রিয়া গোয়েঙ্কা, তার ক্যারেক্টারের যেরকম ধরনের এখানে সাবপ্লট তৈরি হয়, সেটা পরে কীভাবে কানেক্ট হচ্ছে, হ্যালুসিনেশনের যে দিকটা, এই বিষয়পত্রগুলো এখানে খুব হাফ বেকড এবং তার যে টুইস্টগুলো ওগুলো আমাদের ওপর একদমই ওয়ার্ক করে না। রাহুল বোসের ওই যে ছবির পোর্শন, ওই জ্বালিয়ে দেওয়ার পোর্শন, সেগুলো যেরকমভাবে আসে, ওটা আগে না আসে একদম ফাইনাল পোর্শনে আসলে অনেক বেটার হতো। তো ওভারঅল এই ছবিটা খুব ভালো একটা ছবি, তোমরা দেখো, তোমাদের বার্লিন ডেফিনেটলি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।